থেকে দেখলে মনে হবে মাঠটা যেন রঙিন ফুলে ভরা, কিন্তু কাছে যেতেই বোঝা যায় এগুলো ফুল নয়, ঝুলছে গোল গাল বিদেশি ফল প্যাশন। দেখতে আনারকলি বা ট্যাংয়ের মতো, তবে নামটা একটু ব্যতিক্রমী, প্যাশন ফ্রুট। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল কিংবা ফিলিপাইনের এই জনপ্রিয় ফল এখন ফলছে ঝিনাইদহের মহেশপুরের মাটিতে। আর সেই স্বপ্নের চাষ শুরু করেছিলেন তরুণ কৃষক মাহমুদুল হাসান স্টালিন। সবকিছুর শুরু হয় ইউটিউবের একটা ভিডিও দেখে। বিদেশি কৃষকের হাতে এই ফল দেখে মনে হয়েছিল এটা বাংলাদেশেও সম্ভব। সেই ভাবনা থেকেই পাশের জেলা থেকে 5টি চারা সংগ্রহ করেন তিনি। নিজের গ্রামের 5 কাঠা জমিতে শুরু হয় পরীক্ষামূলক চাষ। আমি ইউটিউবের মাধ্যমে এই আনারকলি বা ট্যাং ফল দেখতে পাই এবং আমার এই চাষ করার আগ্রহ তৈরি হয়। অতঃপর আমি 5টি চারা কিনে শুরু করি। দেখি যে প্রচুর ধরন, ফুল, ফল এবং বাণিজ্যিকভাবে সম্ভব। প্রথম দিকে কেউ বিশ্বাসই করতে চায়নি, কেউ বলেছিল এই গাছ নাকি টিকবে না। কিন্তু এখন পুরো বাগান জুড়ে ঝুলছে শত শত ফল, হালকা হলুদ, কখনো বেগুনি, সুবাসে ভরে উঠছে চারপাশ। এই ফলটা আমরা খেতেও যেরকম স্বাদ, এবং কি অনেক মানুষ আসে এখানে দেখতে, ছবি তুলে নিয়ে যায়, আমরাও আসি দেখি। এখন এই ফলের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজধানী ঢাকা থেকে পর্যন্ত ব্যবসায়ীরা আসছেন কিনতে। প্রথমে এই ফলের দাম ছিল মাত্র 5 টাকা, এখন সেটা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। তো বইটা ঘুরে দেখলাম যে অনেক পরিমাণ ফল ধরেছে এবং সেটা খেতেও অনেক সুস্বাদু। তো আমরা মনে করি যদি আসলে এই যে পরিমাণ লাভজনক বলে মনে হচ্ছে, তাতে করে আমাদেরও নিয়ত আছে যে আগামীতে আমাদের এলাকাতেও চাষ করার জন্য। শুধু 3 বিঘা জমিতেই এখন প্রায় 200 গাছ। তিনি আশা করছেন এবছর বিক্রি হবে 6 থেকে 7 লাখ টাকার ফল। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশেপাশের অনেক কৃষকও ঝুঁকছেন প্যাশনের চাষে। আর স্টাইলিং ভাই এই ফলটা আর কি ঝিনাইদহ জেলার মধ্যে সর্বপ্রথম করছে উনি, বুঝছেন। এই ফলটা অনেক ধরন দেয়। দীর্ঘ কয়েক বছর পর আগে দেখছিলাম নিচে বোঝাই ছিল। আর এই ফলটা হয়তো গ্রামে কেউ খায় না, বুঝছেন। খায় হলো ওটাকে কক্সবাজার, গ্রামাঞ্চলে সেরকম খায় না। স্থানীয় কৃষি বিভাগও দিয়েছে সব ধরনের সহায়তার আশ্বাস। তারা বলছেন সঠিক পরিচর্যা পেলে এই ফল ঝিনাইদহকেই নতুনভাবে চেনাতে পারে। নতুন ফল হিসেবে বর্তমানে অনেকেই এটি চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন। কেউ যদি এ বিষয়ে কোনো পরামর্শ চায়, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ সার্বিকভাবে তাদেরকে সকল ধরনের পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। স্টালিনের স্বপ্ন এখন আরো বড়। তিনি চান একদিন মহেশপুরের নাম শুনলেই মানুষ মনে করবে প্যাশনের গ্রাম। নিউজ ডেস্ক, RTV।